হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্যে। আর আজকের রেসিপিটা একটু স্পেশাল হতে চলছে। তার কারণ হচ্ছে আজকে মূলো দিয়ে মাংস রান্না হবে। তো মূলো দিয়ে মাংস মানে কে কে খায় আমি জানি না, বাট আমার খুব ফেভারিট। আর এইভাবে অন্যান্য সবজি দিয়েও রান্না করা যায়। অন্যান্য সবজি বলতে একটু শক্ত সবজি। তো আজকে মূলো দিয়ে করলাম, তাই মূলোটাই মানে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখো, মশলার মধ্যে আমি যে মশলা পেস্টটা দেখালাম সেটা হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ছোট্ট একটা পেঁয়াজ আমি খুব বেশি বাটাতে দেইনি এই রেসিপিটাতে, আর শুধু কুচনো পেঁয়াজটাই আমি রেখেছি। তো এবার সর্ষের তেলের মধ্যে মানে যে তেলে আলু ভেজে রেখেছিলাম মাংসের জন্যে, তো সেই তেলটাতেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এদিকে দিয়ে দিলাম তেজপাতা। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্যে। তো মূলো দিয়ে মাংসটা না ভীষণ মানে টেস্টি হয়। মানে মূলো দিয়ে যে কোনো সবজি তোমরা খেতে যেরকম লাগবে, তো মূলোটাকে এইভাবে নষ্ট না করে মাংসতে দিয়ে খেয়েও মানে দুর্দান্ত লাগে। এইবার দেখো, পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, একটা মানে হালকা একটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি যে মশলা পেস্টটা ছিল সেইটা। আর এই মশলা পেস্টে কিন্তু পেঁয়াজ আমি দেইনি, আমি ভুল বলেছিলাম আগে। ছোট্ট মানে ভেবেছিলাম দিয়েছিলাম, কিন্তু না, আমি অ্যাকচুয়ালি তারপর আমি জানতে পারলাম মানে মার কাছ থেকে যে এতে কোনো পেঁয়াজ দেওয়া হয়নি। আর আজকের রান্নাটা একটু স্পেশাল হচ্ছে, এর কারণ হচ্ছে আজকের রান্না কিন্তু স্টোভে হচ্ছে। তো মানে আমরা স্টোভে রান্না করিই না, তো আজকে ভাবলাম একটু স্টোভে রান্না করে একটা পিকনিক ভাইবস আসবে, তো ভালোই লাগছে। তো আজকে রান্নাটা সম্পূর্ণটাই স্টোভে করা হয়েছে। তো এদিকে দেখো, এবার যাচ্ছে গুঁড়ো মশলার মধ্যে যাচ্ছে হলুদ গুঁড়ো, একে একে যাবে লঙ্কা গুঁড়ো। তো ঝাল যে যার মতে মানে দেবে, যে যেরকম খায়, আমরা যেরকম খাই সেরকমই দিলাম। তারপর দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো মশলাটাকে দিয়ে এবার নুন মানে দিয়ে দিয়েছি, হয়তো নুন দেওয়া মানে দিয়ে তারপর এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালো করে কষে গেছে, মানে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে এবার মাংসগুলোকে ছেড়ে দিচ্ছি। আর মাংসগুলোকে খুব ভালো করে জল ঝরিয়ে রাখা আছে, মানে ধুয়ে ভালো করে একটা চালনিতে রেখে দিয়েছিলাম, তো জলটা ভালো করে ঝরে গেছে। এইবার মানে প্রথম ঢাকনাটা তুলেই এতে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর দিয়ে দেবো মূলো। তো মূলোটাকে ভেজেও দিতে পারো, ভেজে দিলে কি হয়, মূলোটা পরে মাংসর মানে রান্না করার পর মূলো আর খুঁজেই পাবে না, তো আমি কাঁচাই দিলাম। এইবার দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটো দিয়ে মাংসটা হয়ে গেছে, দেখো আর একটু পরেই মাংসটাকে আমি নামিয়ে নেব। তো কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই জানিও। এবার দেখো, আমি ঘরে মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি ঘরে এসে দেখছি আমার ছেলে ক্রিম দিয়ে মানে যা নয় তা করছে, মানে পাগলামি করছিল। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ও দুটো কৌটো থেকে ক্রিম নিয়ে পুরো মুখে ওর লাগিয়ে একদম মানে যা নয় তা। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আমি খুব ইউনিক রেসিপি তোমাদের জন্য নিয়ে আসছি। আর অবশ্যই আমার রেসিপি মানে যদি দেখতে চাও এবং আমার ভিডিও দেখতে যদি ভালো লাগে, আমার চ্যানেলটিকে একটা ফলো করে রাখবে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় একটা পাওনা এবং আশীর্বাদ। চলো, আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি, আমার ছেলের মানে লাস্টের এই খেলাগুলো দিয়েই। তো মূলো দিয়ে মাংসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা আমার একটা পরিবার, অবশ্যই আমার পাশে থেকো, কারণ আমি আমার লাইফে একটু একটু করে এগিয়ে যেতে চাই। তো তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো ভিডিওটাকে একটুকু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে এবং রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবে। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।